বন্ধুরা, শুরুতেই দেখতে পাচ্ছ লাউ চিংড়ির ভিডিও রেসিপিটা তোমাদের সামনে তুলে ধরেছি। রেসিপিটা কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের শেয়ার করছি। এখানে দেখো চিংড়ি মাছ নিয়েছি। এই চিংড়ি মাছগুলোকে বলে চাবড়া চিংড়ি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর লাউটাকে লম্বা করে কেটে নিতে হবে, সরু সরু করে কেটে নিতে হবে। এবার চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা সরষে তেলেই ভাজছি। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, হালকা ভাজা হয়ে গেলে চিংড়ি মাছটা তুলে রাখবো। চিংড়ি মাছ ভাজবার আগে আমি একটা আলু একদমই ছোটো ছোটো করে কেটে ভেজে নিয়ে তুলে রেখেছি, সেটার ভিডিওতে দেখাইনি। চিংড়ি মাছটা ভাজার পরে ওই পাত্রেই আমি তুলছি। চিংড়ি মাছটা যখন ভাজার পরে দেখাবো। দেখো আলুটাকেও ভেজে নিয়েছি, এটাও তোমাদের দেখিয়ে দিলাম। খুবই কম আলু লাগবে, আলুটাকেও নুন মাখিয়ে ভেজে নিয়েছি। এরপর ওই কড়াইতেই দেবো সর্ষে তেল। খুব বেশি তেল দিচ্ছি না, গরমে আমি কম তেলেই সাধারণত রান্না করি। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দেবো একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দেবো। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর আদা পেঁয়াজ রসুন 2 কোয়া মাত্র দিয়েছি, একটা পেঁয়াজ দিয়েছি আর কাঁচা লঙ্কা। এটা থেঁতো করে নিয়েছি, মিহি করে পেস্ট করার দরকার নেই, থেঁতো করে নিলেই হবে। 2-3টে কাঁচা লঙ্কা দিয়েছি, আলাদা করে লঙ্কার ব্যবহার করব না, একসাথে এটা থেঁতো করে দিয়ে দিলাম। পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা, রসুন দিয়েছি মাত্র 2 কোয়া। এখানে শুকনো মশলা বলতে ধনে গুঁড়ো, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি, আর একটা ছোট টমেটো নিয়েছি, টমেটোর বীজটা ফেলে দিয়েছি। পেঁয়াজ আদা রসুন ভালো করে কাঁচা লঙ্কা ফোড়নের সাথে ভেজে নেওয়ার পর শুকনো মশলাটা জলে গুলে দিয়ে দিলাম। এবার মশলাটাকে কষিয়ে নিতে হবে। খুবই সহজ রেসিপি, ঘরোয়া পদ্ধতিতে লাউ চিংড়ি রেসিপিটা তোমাদের শেয়ার করছি। আমার চ্যানেল মুনমুনস ভিডিও অ্যান্ড শর্টসে তোমাদেরকে স্বাগত। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে টমেটোটা দিলাম। টমেটোটা দেওয়ার পরে একটু নুন দিয়ে দেবো, ভালো করে নাড়াচাড়া করে নেবো, সামান্য একটু জলের ছিটে দিয়ে ঢাকা দিয়ে দেবো। তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমার রেসিপিগুলো যদি তোমাদের পছন্দ হয় তাহলে তোমরা কমেন্ট করতে পারো তোমরা কী ধরনের রান্না পছন্দ করো। একদম নর্মাল রান্না না স্পাইসি রান্না, সেটা কমেন্টে জানাতে পারো। তোমাদের কমেন্ট পেলে আমি সেরকম ধরনের রান্না দেওয়ার চেষ্টা করব। মশলাটা ভালো করে কষিয়ে নিলাম, তারপরে লাউটাকে দিয়ে দিলাম। লাউটাকে কিন্তু ভালো করে জল ঝরিয়ে রেখে দিতে হবে। মশলাটা কষিয়ে নেওয়ার পরে লাউটাকে দিয়ে এবার ঢাকা দিয়ে রান্না করব। এখন আমি নুনটা দিচ্ছি না, নুনটা পরে দেবো। নুনটা দিলে লাউ থেকে অনেকটাই জল বেরিয়ে যাবে, সেই জন্য নুন না দিয়ে মশলার সাথে লাউটা দেখো ভাজা ভাজা করে নিচ্ছি। একটু সময় লাগবে লাউ চিংড়ি রেসিপিটা তৈরি করতে, আর এখানে জল ব্যবহার হবে না, এরকম ঢাকা দিয়ে কম আঁচে রান্না করতে হবে, আর মাঝে মাঝে ঢাকা খুলে নাড়াচাড়া করে দিতে হবে। এরপর ভেজে রাখা আলুটা দিলাম। আলুটা পুরো 90% মতো সিদ্ধ করাই আছে, ভালো করে ভেজে নিয়েছি। আলুটা একদমই নরম আছে। লাউটা এখনও কিছুটা সিদ্ধ হবে। আমি এইভাবে মাঝে মাঝে ঢাকা খুলে নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দেবো। লাউ চিংড়ি রেসিপিটা কিন্তু ভাত রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগবে। দেখো লাউটা অনেকটা নরম হয়ে গেছে, দেখে বুঝতে পারছো মাখা মাখা হয়ে গেছে। এই সময় ভেজে রাখা চিংড়ি মাছটাকেও দিয়ে দিতে হবে। চিংড়ি মাছটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি নুন আর চিনিটা দিয়ে দেবো। নুন যেহেতু টমেটো সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু নুন প্রথম দিকে দিয়েছিলাম, নুন কিন্তু আর রেসিপিতে দেওয়া হয়নি, সেই জন্য যতটা লাগবে সেই মতো নুন আর পরিমাণ মতো মিষ্টিটা এই পর্যায়ে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে রান্না করব। রান্নাটা কিন্তু কম আঁচেই করতে হবে, যেহেতু এখানে জল ব্যবহার করিনি সেই জন্য কম আছে, মাঝে মাঝে নাড়াচাড়া করে দিলেই হবে, আর রান্নাটা পুরোপুরি কম আঁচে হবে। নুন দেওয়ার জন্য দেখো একটু জল বেরিয়েছে।
আর এই জলে চিংড়ি মাছটাও একটু সিদ্ধ হয়ে যাবে, এতে গন্ধটা ভালো আসবে। সব শেষে 1 চামচ ঘি আর কসুরি মেথি ছড়িয়ে নামিয়ে নেব। আশা করি এই লাউ চিংড়ি রেসিপিটা তোমাদের পছন্দ হয়েছে। পছন্দ হলে ভিডিও শেষে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। যারা কমেন্ট করো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার রেসিপিগুলো যদি তোমাদের পছন্দ হয় তাহলে কমেন্টে অবশ্যই জানিও। নেক্সট দিন অন্য একটা রেসিপির সাথে দেখা হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। দেখো কালারটা এরকম এসছে। আশা করি রেসিপিটা পছন্দ হয়েছে। থ্যাংক ইউ।